মিঠুনদা যাচ্ছে আমার বাইকটা নিয়ে ট্রায়ালে। ব্রেক শু মেবি লাগবেই। আচ্ছা, একটা এক্সটার্নাল সুইচ দো। ফাইনালি জাম ছাড়লো। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম আগরতলা। বাইক আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল ঘুরতে, কিন্তু বাইকটা হঠাৎ করে একটু প্রবলেম করছে। সামনের যে ব্রেকটা ওটা মনে হয় চেঞ্জ করতে হবে, জানি না কি। কালকে রাত্রেবেলায় এক জায়গায় যাচ্ছিলাম, হুট করে দেখি আসার সময় সামনের চাকাটা একটা সাউন্ড করছে। ব্রেকটা যখন আমি ডিস্কটা মারছি তখনই একটা সাউন্ড করছে। তো যাচ্ছি আজকে, তো ঘোরাটা তো ক্যান্সেল হয়ে গেল, যেখানে যাওয়ার কথা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে। এখন যাচ্ছি আমাদের মিঠুনদার দোকানে, তোমরা গেলে দেখতে পাবে। দেখি কি হয়, মেবি ব্রেক শু টেকশু কিছু চেঞ্জ করতে হবে, জানি না, দেখা যাক কি হয়। তো চলো যাই, আমি তোমাদের দেখাচ্ছি। আর যদি ওখান থেকে তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক করে যদি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, তাহলে হয়তো বা কোথাও যেতে পারি। তো দেখি, চলো। এখন বাজে প্রায় 11:15 বেজে গেছে। আর যদি ব্রেক শু চেঞ্জও করতে হয় তাহলেও আমার কোনো দুঃখ নেই, কারণ কি আমার 8 বছর হয়ে গেছে সাইকেল, এখনও পর্যন্ত আমার তেমন কোনো মেনটেনেন্স লাগেনি। অ্যাকচুয়ালি চালানো হয়নি বাইকটা বেশি। আর তাছাড়া 8 বছরে ব্রেক শু যাওয়াটা ওটা ততটা মানে বেশি কিছু না, খুব ভালো সার্ভিস দিয়েছিল আমাকে। মিঠুনদার দোকানটা হচ্ছে কুমারীটিলার দিকে, অভয়নগর যাওয়ার রাস্তায় আর কি। আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স 2 কিলোমিটার হবে মিঠুনদার দোকান। তো উনি খুব ভালো কাজ করে, রেটও খুব রিজনেবল। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। কুমারটিলা লেক পার হয়ে তোমরা যখন সোজা যাবে, তখন অভয়নগর স্কুলের ঠিক আগে টার্নিংয়ের মধ্যেই দেখবে শনি মন্দির একটা আছে, ঠিক ওর পাশেই মিঠুনদার দোকান। ওই যে চলে এসেছি মিঠুনদার দোকানে। মিঠুনদা যাচ্ছে আমার বাইকটা নিয়ে ট্রায়ালে। উনি আপাতত দেখে বলেছে যে ব্রেক শুই লাগবে। তো দেখা যাক, উনি ট্রায়ালে গেছে, ট্রায়াল থেকে এসে বলবে যে কি লাগবে না লাগবে। চলে এসছে মিঠুনদা, এখন দেখি কি বলে। মিঠুনদা আপাতত চাকার মধ্যে একটু ডিস্কটার মধ্যে একটু মোবিল দিয়ে দিয়েছে, এখন দিয়ে আবার যাচ্ছে ট্রায়ালে। আমি বলেছি যদি চেঞ্জ করতে হয় তো করে নিতে, 2 দিন বাদে আসবো। সো ব্রেক শু মেবি লাগবেই, এখন যাচ্ছি আনতে। আর আরেকটা কথা, এই চার্জারটা আমি এনেছিলাম, মোবাইল হোল্ডার প্লাস চার্জার, তো ওটাকেও আজকে কানেকশন দেবো। মানে ওটা অনেক দিন হয়ে গেছিলো এনেছি, বাট মিঠুনদার এখানে আসতে পারছি না বলে ওটা লাগাতেও পারছি না। তো এখন আমরা যাচ্ছি ব্রেক শুটা আনতে। তো একবারে ওটার একটা একটু মানে ওয়্যার লাগবে, প্লাস একটা সুইচ লাগবে, তো একবারে নিয়ে চলে আসবো। তো চলে এসেছি আমরা দোকানে, ওই দোকান থেকে নেব। সো নেওয়া হয়ে গেছে এটা, আর এটা নিয়েছি বাইকের পলিশ করার জন্য, ওটা বাড়িতে গিয়ে আমি করে নেব। তো চলো যাই। তো নিয়ে নিয়েছি এক্সটার্নাল তার, ওটার কথা ভুলে গেছিলাম, ওয়্যার নিয়ে নিয়েছি, ভুলিয়ে গেছিলাম, রাস্তা থেকে আবার ঘুরিয়ে এসেছি। তো এখন যাব আবার সুইচটা নিতে হবে, এক্সটার্নাল সুইচ যেটা বললাম। আর সরি, আমি কথায় আমি এক্সটার্নাল তার বলে দিয়েছি, এক্সটার্নাল সুইচ বলতেছিলাম। আচ্ছা, ওয়্যার
তো নিয়ে নিয়েছি ওয়্যার, আর এখন যাব সুইচ নিতে। দোকান থেকে ডাইরেক্ট একদম পুরো মিঠুনদার দোকানে গিয়ে কাজ শুরু করে দেবো। আচ্ছা, একটা এক্সটার্নাল সুইচ দো, ওই অন অফ সুইচটি যে। সো নিয়ে নিয়েছি সব কিছু। এই হলো সুইচ, এটা 80 টাকা করে নিয়েছে, লোকাল মার্কেট থেকে নিয়েছি। তো এখন চলো যাই মিঠুনদার কাছে, দেখি কতক্ষণ সময় লাগে। তো আমাদের বাইকের কাজ মোটামুটি হয়ে গেছে। ডিক্সের যে কাজটা ওটা হয়ে গেছে, এখন ওই যে মোবাইল স্ট্যান্ড প্লাস চার্জার ওটার কানেকশন করা হচ্ছে। তো ওরা হচ্ছে মিঠুনদা স্টাফ, আর ওই হচ্ছে মিঠুনদা। তো হয়ে গেছে কাজ, এখন যাচ্ছি বাড়িতে। দেখা যাক, গিয়ে ডাটা কেবলটা আনতে মানে চার্জারের কেবলটা আনতে আমার খেয়াল নেই। তো গিয়ে দেখব চার্জারের কেবলটা লাগিয়ে কাজ হচ্ছে কি না হচ্ছে না। দাদা বলেছে যদি কাজ না হয় তুমি নিয়ে এসো, তো বাড়িতে গিয়ে চেক করে দেখব। তো চলো এখন যাই বাড়িতে। ঘুরতেও পারছি না, রাস্তা ক্রস করতে পারছি না, এত গাড়ি বেড়ে গেছে না। আর হ্যাঁ, তোমরা যদি মনে করো মিঠুনদার এখানে আসবে তো আসতে পারো। জিবি বাজার থেকে যে অভয়নগর যাওয়ার যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা যাওয়ার পথে কুমারীটিলা ক্রস করলেই দেখবে একটা শনি মন্দির আছে। অভয়নগর স্কুলের ঠিক আগে একটা টার্নিং আছে, সেই টার্নিংয়ের পাশেই শনি মন্দির। একদম শনি মন্দিরের গা ঘেঁষা মিঠুনদার দোকান। খুব অল্প দামে তোমাদের ভালো কাজ করে দেয়। আর যদি তোমরা একবার ভালো পরিচয় করে নিতে পারো সুমনদার সাথে, ভালো আন্ডারস্ট্যান্ডিং, মিঠুনদা, সুমনদা বলছি, তো তোমরা যদি একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারো মিঠুনদার সাথে, মিঠুনদা, হ্যাঁ মিঠুনদা, তো মিঠুনদার সাথে যদি তোমরা ভালো মানে ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো হয়ে যায় না, তো তোমাদের বাইক মিঠুনদার নিজের হাতেই করে দেবে, মানে স্টাফেদের হাতে দেবে না আর কি। কারণ নিজেই বুঝো স্টাফ দিয়ে করানো মানে কিছু খামতি থাকা। আর সবার ক্ষেত্রে যে এরকম হবে সেটা বলছি না আমি, বাট হ্যাঁ, নিজে যখন করে দেবে না, যে গ্যারেজের মালিক যখন নিজে করে দেবে, তখন সেটা মনে করো যে একটা মানে স্যাটিসফ্যাকশন আসে মনে, যে না ও নিজে করে দিয়েছে, স্টাফকে দিয়ে করায়নি। এই গাড়িটা ঘোরানোর জন্য কতগুলো দাম লেগে গেছে দেখো। ফাইনালি জাম ছাড়লো। এখন এদিকে একটা শর্টকাট রাস্তা আছে, তো ওটা দিয়েই যাব বাড়িতে। রাস্তাটা তেমন ভালো না, তার জন্য আসার সময় জিবি দিয়ে ঘুরে এসেছি। তো এখন আর এতক্ষণ বসে থেকে কোমর ব্যথা করছে, তো এখন ওই শর্টকাট রাস্তাটা দিয়েই যাব। রাস্তা খারাপ হোক কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি তো পৌঁছতে পারবো। ওই দেখো আবার এখানেও যাম। এটা বেসিক ট্রেনিং মাঠ, এখানে ক্রিকেট খেলা হচ্ছে। আজকে ফাইনাল, ক্রিকেট টুর্নামেন্ট আর কি, আজকে ফাইনাল।
ভেবেছিলাম দেখতে যাব, কিন্তু আর হবে না। আজকে খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু হবে না। মিঠুনদার এখানে আসতে পারো তোমরা, খুব নিজের মনে করে কাজ করে দেয়। শুধু তোমরা এক দুবার এসে মিঠুনদার সাথে একটু রিলেশনটা ভালো করে নিও, মানে পার্সোনাল রিলেশন যেটা আছে, কথাবার্তা বলে। খুব ভালো মানুষ উনি, পয়সাও কম রাখে, কাজ নিজের হাতে করে দেবে একদম। মানে তোমরা স্যাটিসফাই হবে এটুকু বলতে পারো, নিজে ট্রায়াল দিয়েও দেখে এসছে। চলে এসছি আর অল্প। চলে এসছি বাড়িতে। তো চলো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে নিও তোমরা। টাটা।